আচ্ছা, আগের এইটা প্রথম কোশ্চেনটা যদি কারো অসুবিধা থাকে তাহলে খেয়াল করো যে সিম্পলি একটা স্প্রিং ধ্রুবকের মান দিয়েছি কত 20 নিউটন পার মিটার, আর প্রসারণের মান দিয়েছি কত 50 সেন্টিমিটার। তাহলে এতটুকু প্রসারিত করতে কৃত কাজ কত হবে? এই সূত্রে জাস্ট বসালে হয়ে যায়। শুধু সেন্টিমিটারকে কি করে দিবা, মিটার করে দিবা। হ্যাঁ, কারণ এইখানে দেখো এটা কিসে আছে, যদি এটা কোনো কারণে সেন্টিমিটারে থাকতো তাহলে এটাকেও সেন্টিমিটার দিয়ে কাজ করে নিতে পারতে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তখন তুমি আর নিউটন আর সেন্টিমিটার গুণ করলে আবার জুল লিখতে পারবে না। হ্যাঁ, তখন আবার কাজের এককটা জুল লিখতে পারবে না। তো যাই হোক, এটা সোজা ছিল, তাহলে এইটা করে দেওয়ার মতো পাপ কাজ আর না করি। অ্যান্সার কত পাইলা? 2.5 নিউটন মিটার, দ্যাট মিনস জুল। এই তো, ভেরি গুড। এবার তারপরে আসো আরও একটা গাণিতিক প্রবলেম। এইখান থেকে ধীরে ধীরে যেভাবে চেঞ্জ চলে আসবে সূত্রগুলো, সেভাবে আমরা একটু দেখি এবং সেভাবে গাণিতিক প্রবলেমগুলো তাহলে রেডি করি। ওকে, আচ্ছা, একটি স্প্রিংয়ে 100 নিউটন বল প্রয়োগে এটি 10 সেন্টিমিটার প্রসারিত হয়। স্প্রিংটিকে 30 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ কত? কৃত কাজ কত হবে? হ্যাঁ, দিস ইজ দ্য কোশ্চেন। বলো, এটা কেমন মনে হচ্ছে? এটাও পারবা কিনা? এখন দুইটা দৈর্ঘ্য দেয়া আছে, এগুলো নিয়ে প্যাঁচ লেগে যাচ্ছে কি না? আমি এটা ধরো, এই গাণিতিক প্রবলেমের আগে তুমি থিওরিতে দেখেছিলা যে এফ সমান সমান কে এক্স লিখেছিলাম, সূত্রে লিখেছিলাম এফ ইকুয়াল টু স্থিতিস্থাপক সীমার মধ্যে, তাহলে প্রত্যয়নী বল সরণের সমানুপাতিক। এই জায়গা থেকে এটা এসেছিল, তাই তো? বা প্রযুক্ত বল দ্বারা যদি হিসাব করে, প্রযুক্ত বল আর সরণ হচ্ছে সমানুপাতিক। আলটিমেটলি ধ্রুবকটা কি এসেছিল? স্প্রিং ধ্রুবক কে। এখন ওই কে এর ব্যাপারে তুমি যদি বলো, তাহলে এই কে সমান সমান কত হবে? এই কে সমান হবে এফ আপন এক্স, তাই তো? এফ ভাগ এক্স। তাহলে এই কৃত কাজের সমীকরণ দেখতে পাচ্ছ যে এখানে কে আছে আর এক্স আছে। এখন এই কে যদি তথ্যে দেয়া না থাকে, তাহলে কে বের করার কিছু একটা দেয়া থাকবে। তাহলে তার এই স্প্রিং ধ্রুবক বের করার জন্য দেখো দেয়া আছে 100 নিউটন বল দিলে কত সেন্টিমিটার প্রসারিত হয়। তাহলে এই জায়গা থেকে কে বের করে নিতে পারবো না? দেন ওই কে তো বের করলা, তারপরে বলছে যে তাহলে এই টাইপের এত স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিংকে এবার তুমি কত সেন্টিমিটার প্রসারিত করবা, তখন কাজের মান কত সেটা পারবো না। ব্যাস, ইজি। তাহলে তোমরা নিজেরা করো আর আমি এখানে সলিউশনটা দিতে থাকি, কারণ তোমাকে তো বুঝাই দিয়েছি। কে ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে 100 নিউটন ভাগ হইল 10 সেন্টিমিটার, তাই তো? মানে 0.1। তাহলে ওইটা বেড়ে যাবে, আরও 1 দশমিক বাড়বে, তাহলে 1000 নিউটন পার মিটার। এখন আমাকে ফাইনালি যে পরিমাণ প্রসারণ ঘটাতে হবে, অর্থাৎ এক্স, দিস ইজ 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার মিনস 0.3 মিটার। So the work done will be half
কে এক্স স্কোয়ার কত হবে? তাহলে হাফ কে এর মান 1000, এক্স এর মান 0.3, তার উপর একটা স্কোয়ার দিলে 0.03 হবে, সরি 09, তাই না? 3 3 9, তাহলে 0.09 হবে। তাহলে এটা কত? 500, আর ওটা 0.09, 45, কত হলো আলটিমেটলি? 45 জুল। দিস ইজ দ্য আনসার। হ্যাঁ, ওকে। ঠিক আছে না? এটাও বলো শেষ পর্যন্ত ঠিক আছে? শেষে লিখছে এখন। বিষয়টা ধরতে পেরেছো তো কিভাবে করতে হবে? এবার কথা হলো, তোমাকে এভাবেও রাখবে না সব সময়। এখানে তো এর বাইরে কিছু নাই, কিন্তু অ্যাডমিশন পর্যন্ত দেখবা হয়তো বিভিন্ন রকমের কোশ্চেনগুলো বিভিন্নভাবে হচ্ছে তৈরি হয়। তো এক এক স্যার এক এক রকমভাবে দিবেন, এটাই স্বাভাবিক। তো আমরা আরও একটা ছোট্ট ব্যাপার বলি। ওই যে দেখো এফ সমান কে এক্স থিওরিতে শিখিয়েছিলাম, এফ সমান কে এক্স। তাহলে ওই সময়ে কি হবে খেয়াল করো। যদি আমি বলি যে স্প্রিং ধ্রুবক, না এটা তোমার একটা জাস্ট ধরে নাও যে এটাও এক রকমের থিওরিটাকে একটু আমি প্রসারিত করে লিখে দিচ্ছি। হ্যাঁ, স্প্রিং ধ্রুবক দেয়া না থাকলে বা সে ব্যাপারে তথ্য না থাকলে, তাহলে কি টাইপের কোশ্চেনটা হবে সেটা একটু দেখো। ওকে, খেয়াল করো যে তখন কিরকম ভাবে কাজটা করবা। তাহলে স্প্রিং ধ্রুবকের টার্মকে আমি একেবারে বাদ দিয়ে দেবো, নাকি বলো? কে বলে তাহলে সমীকরণে কিছু থাকবে না, কিন্তু আমাকে কি নির্ণয় করতে হবে? কৃতকাজ বা সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে। কৃতকাজও যা বিভব শক্তির ক্ষেত্রে মনে রাখবা, বিভব শক্তি মানে পজিশন চেঞ্জ হইলে আমি যতটুকু কাজ করব ঠিক ততটুকুই তার ভিতরে এনার্জি স্টোর হয়, মানে সঞ্চিত হয়, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে কি চাচ্ছি? স্প্রিং ধ্রুবক কে দেয়া নাই, তাহলে কে বাদ দিয়ে কিরকম টাইপের সমীকরণ আসতে পারে সেটা খেয়াল করো। হাফ কে এক্স স্কোয়ার, এটা ছিল ওয়ার্ক ডানের সমীকরণ। এখন এইখান থেকে আমি জানি যে হাফ, আমি যদি মনে করি যে এখান থেকে কে এক্স একটা নিলাম, এই কে এক্স আর তার সঙ্গে কি নিলাম আরেকটা এক্স, ঠিক লিখেছি? তাহলে আলটিমেটলি এক্স স্কোয়ারই হলো। ওকে, এই কে এক্স সমান কি লিখতে পারেন? কে এক্স সমান কি লিখতে পারেন? হয়, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কে, তাহলে কে এক্স সমান লিখতে পারে এফ। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু কত? হাফ এফ, আর এটা কত? এক্স। বুঝতে পেরেছো? তাহলে এটা একটা সমীকরণ, হাফ এফ এক্স, মনে থাকবে। এখন এইটারে ম্যাথমেটিক্যালি তুমি আরো দু একটা কথা এখানে লাগাইতে পারো, মানে হচ্ছে এটারে বর্ণনা করতে পারো। কিরকম বর্ণনা করতে পারো খেয়াল করো। আমি যদি ওই স্প্রিংটার কথা বলি, যে এখানে সেই স্প্রিংটা আছে, স্বাভাবিকভাবে স্প্রিংটা এত বড় ছিল, হ্যাঁ, তারেই এই ঝুলন্ত স্প্রিংটারে তারে টান দিয়ে আমরা এত বড় করেছি। আচ্ছা, এই জায়গাটা একটু ক্লিন করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে স্প্রিংটা আগে এই লেভেলে ছিল, ফাইনালি আমরা এই লেভেলে দিয়েছি। ওকে, ঠিক আছে। এবার তুমি বলো যে স্প্রিং এর যখন কোনো প্রসারণ হয়নি, অর্থাৎ প্রসারণের মান 0, তখন প্রযুক্ত বলের মান কত ছিল? তখন 0। স্প্রিংকে ফাইনালি এখান থেকে এই জায়গা পর্যন্ত নিয়ে এসে প্রসারণটা যদি টোটাল এক্স হয়, তাহলে ফাইনাল লেভেলে প্রসারণ কত? এক্স।
তখন তুমি যদি বলো তাহলে তখন প্রযুক্ত বলের সর্বোচ্চ মান কত? এফ। এখন এইখানে তুমি যদি বলো যে এই দুই স্টেজের মধ্যে যদি গড় বল বলি, তাহলে গড় বল কত? তাহলে ওই জায়গাতে খেয়াল করো, গড় বল হিসাব করছি। তাহলে গড় বল যদি হিসাব করো দুটো পয়েন্টের, শুরুটা হচ্ছে 0 বল আর ফাইনালি প্রসারিত হতে ফাইনালি বল লেগেছে কত? এফ। তাহলে এই দুই বলের মধ্যে হিসাব যদি করো তাহলে 0 আর ফাইনালটা এফ, তাহলে গড় করছি, তাহলে 2 পয়েন্টের মধ্যে গড় তাহলে কত দিয়ে ভাগ হবে? 2 দ্বারা। কত হলো এটা? এফ ভাগ 2। তা আপনি যদি বলেন যে এফ আর এক্স তো উপরে আছে, তাহলে এটারে যদি f/2 মনে করি তাহলে কোনো অসুবিধা আছে? তাহলে কোনো অসুবিধা তো নাই। তাহলে এটার আমি লিখতে পারলাম যে f/2 ইন্টু কি? এক্স। দ্যাট মিনস গড় বল ইন্টু সরণ। কি লিখতে পারি এটারে? তাহলে এটারে চাইলে আমরা লিখতে পারি যে গড় বল ইন্টু সরণ। এখন তোমারে ছোট্ট একটা কথা আছে, যে সেটা হলো, তাহলে ধ্রুব বল দ্বারা কৃত কাজ আর পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের মধ্যে কতটুকু পার্থক্য? ধ্রুব বল যদি হতো যে একটা সিঙ্গেল বল দিয়েছি আর সিঙ্গেল বলের কারণে একটা সরণ ঘটেছে, তাহলে জাস্ট বল ইন্টু সরণ হয়। কিন্তু এখানে বল যদি ধীরে ধীরে বাড়ে, তাহলে শুরুতে 0 ছিল আর ধীরে ধীরে বেড়ে ম্যাক্সিমাম লেভেলে গেল, তাহলে এখানে যে বলটা কাউন্ট হবে সেটা হচ্ছে গড় বল। বুঝতে পেরেছ? তাহলে বলো, ওই একই অঙ্কে যদি তুমি ভুল করে দাও, ধ্রুব বলের অঙ্ক এসছে কিন্তু তুমি কি দিয়ে করেছো? ধরে নাও গড় বল দিয়ে করেছো, তাহলে ধ্রুব বল দ্বারা কিন্তু বেশি কাজ পাওয়ার কথা ছিল। আরেকবার বলি, আরে ধ্রুব বল দ্বারা শুধু বল হইতো আর সরণ, আর গড় বল কখন হয়? পরিবর্তনশীল বলে। বুঝতে পেরেছো? তাহলে পরিবর্তনশীল বলের সঙ্গে একটুকুই ডিফারেন্স, যেখানে গড় বল হিসাব করতে হয়। গড় বল মানে সবসময় ছোট হয়ে যাবে, গড় বল মানে একটু ছোট হয়ে যাবে। এরকম না যে ম্যাক্সিমাম লেভেলে যে বলটা দিয়েছে ওইটা আর ওই সরণ দিয়ে গুণ করে দিলে কাজ পাবা, এরকম না। ওকে? কারণ এই বলটা তো পুরো সময়ব্যাপী দাওনি, এটা ম্যাক্সিমাম জায়গাতে এসে দিয়েছে এটা। তাহলে তার আগে নিশ্চয়ই বলটা আরেকটু কম ছিল, তার আগে আরেকটু কম ছিল, আরেকটু কম ছিল, এই করতে করতে এই জায়গাতে কত ছিল? 0 ছিল। বুঝতে পেরেছো? হ্যাঁ। অতএব পুরো সরণের জন্য একই বল লাগিয়ে দিলে হবে না, এটা ম্যাক্সিমাম সরণে গিয়ে এই ম্যাক্সিমাম বল। তাহলে পরে আগের এই সরণগুলো যখন কম ছিল তখনকার জন্য বলের মানও কম ছিল, তাই এইটাকে গড় বল হিসাব করে পুরো সরণটা গুণ দিতে হবে। হ্যাঁ, বোঝাতে পেরেছি? হ্যাঁ, এর মধ্যে তাহলে একটা মিনিং আছে। এখন এইটা কেন বললাম, এটা সপ্তম অধ্যায়ে গিয়ে কিছু হচ্ছে গাণিতিক প্রবলেম পাবা, তো ওইখানে ডিরেক্ট লেখা থাকবে তোমার যে হচ্ছে তারের প্রসারণে কৃত কাজ গড় বল ইন্টু সরণ। তখন তো তুমি থমকে যাবা, অ্যাকচুয়ালি এটা কোথায় থেকে এসছে? হাফকে এক্স স্কোয়ার। এটাকে যদি একটু তাহলে আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে কত লিখতে পারবো? হাফ এফ এক্স। বুঝতে পেরেছো? অথবা গড় বল যদি না বলো তাহলে জাস্ট বলের মান দেয়া থাকলে এরকম হাফ এক্স এফ এক্স দিয়ে কি করে ফেলবা? অঙ্ক করে ফেলবা। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, যদি এটা বলকে ফিক্সড ধরতাম যে বল ফিক্সড, তাহলে পরে সরণকে গড় করতে পারতাম। এই লেভেলের সরণ কত? 0। এই লেভেলের কত? এক্স। তাহলে 2 লেভেলের সরণের গড় কত? 0 প্লাস এক্স ভাগ কত হবে? 2, মানে এক্স ভাগ 2। তাহলে তুমি এই 2 রে যদি এক্স এর নিচে ভাগ দিত তাহলে তার নাম কি হতো? গড় সরণ। তাহলে গড় সরণ ইন্টু কি হতো? বল। ওকে, গড় সরণ ইন্টু বল। কিন্তু আমরা এই জায়গাতে পড়ছি আসলে পরিবর্তনশীল বল, তাই বলের ক্ষেত্রে গড়টা বের করব। হ্যাঁ, বলের ক্ষেত্রে গড়টা বের করব। ওকে, তোমাদের এইটা ক্লিয়ার করার জন্য বলেছি, কিন্তু এটা আবার যদি বেশি ঝামেলা তৈরি হয়ে যায় মাথায় তাহলে মুশকিল। ঠিক আছে, তাহলে সে অনুযায়ী আমরা একটা গাণিতিক প্রবলেম দিই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3, একটি স্প্রিং এর
সর্বোচ্চ প্রসারণ বারো সেন্টিমিটার ঘটাতে আশি নিউটন বল লাগলো। সেক্ষেত্রে স্প্রিংয়ে কত শক্তি সঞ্চিত হবে? এইটা হচ্ছে আমার চাওয়া। এভাবে কোশ্চেনটা বানাইলাম। হয়ে গেছে তোমার হয়ে গেছে। এরা এখনো কি করছে তাহলে? হয়ে গেছে? হয়েছে না? হ্যাঁ, আচ্ছা। কারো কারো এখনো হচ্ছে না কেন? বিষয়টা বুঝলাম না। তাহলে আমি এতক্ষণ কি পড়ালাম? গাণিতিক প্রবলেম সলভের জন্য তো আমি আরো বেশি এখানে থিওরিটা লম্বা করছি। খেয়াল করো, আমার কথা হলো স্প্রিং এর সঞ্চিত শক্তি বা বিভব শক্তি তাকে ইউ দ্বারা প্রকাশ করতে পারো অথবা ই অফ পি দ্বারা প্রকাশ করতে পারো। সে সবগুলো আসলে কৃতকাজ ডব্লিউ সমান। হ্যাঁ, যে কোনো একটা ভাবে বলতে পারো, সঞ্চিত শক্তি, বিভব শক্তি, যাই বলো, মানে কত কৃতকাজ যত ঠিক তত। সো এখানে তুমি চাইলে লিখতে পারো যে আমরা জানি ইউ সমান সমান উই নো ইউ ইজ ইকুয়াল টু কত, হাফ কে এক্স স্কোয়ার। যদি না থাকে এখানে কে বের করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, হতে পারে যে 12 সেন্টিমিটার প্রসারিত করতে কত লেগেছে, 80 নিউটন। ওটা দিয়েও কিন্তু কাজটা করতে পারো। বাট তুমি এখন যদি বলো যে হাফ এফ এক্স, কোনো অসুবিধা? তাহলে হাফ দাও, এফ এর মান কত দিয়েছি, 80 নিউটন, আর এক্স এর মান 12 সেন্টিমিটার মানে 0.12 মিটার, নাকি? গুণ করে তো কত হয়, কত, 4.8 জুল। আচ্ছা, ভালো কথা। আমরা তাহলে একটু ক্রস চেক করে দেখি। হ্যাঁ, ক্রস চেক করে দেখি যে এত নিউটন বল দিলে কতটুকু প্রসারিত হয়েছে, 12 সেন্টিমিটার। তাহলে কে সমান, যদি খেয়াল করো, কে সমান এফ ভাগ এক্স, 80 ভাগ 12 মানে 0. কত,
12 কত হবে এটা বলো, যে ভাগ করেছে এই পদ্ধতি কে করেছে বলো, 80 ভাগ 0.12, তাহলে 666.66 এত নিউটন পার মিটার, এই তো। এবার কে এর মান পাইলা, তাহলে 12 সেন্টিমিটার প্রসারিত করার জন্য কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তাহলে পাবা হাফ কে এক্স স্কোয়ার, তাই তো। তাহলে দিলা হাফ কে এর মান দিলা 666.67 আর এক্স এর মান কত দিবা 12 0.12 এর একটা কি হবে স্কোয়ার, গুণ করো কত, তাহলে 4.79 অলমোস্ট 4.8 জুল, এই তো। বলো তাহলে এটা আর এটা কি কোনো আলাদা পদ্ধতি, তাহলে একই মান দিয়েছে, দ্যাট মিনস এখানে আমি 2 স্টেপে কাজটা করেছি, সেটাকে গিয়ে ওই যে কে এক্স এর মানটাকে কত লিখে দিয়েছি এফ, তাহলে রেজাল্ট কি হবে একই হবে। তাহলে এরপরে ভবিষ্যতে যদি অঙ্ক করতে হয় এই টাইপের, যদি মনে করো এমসিকিউ এসছে, তাহলে এত লম্বাতে না যেয়ে কত করে দেবা হাফ এফ এক্স, বুঝলা, ঠিক আছে, ওকে ব্যাস।